আজকে আমাদের কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাস। প্রথম ক্লাসটা দেখিয়েছি কিভাবে আমরা হাতটাকে স্মুথলি নাড়াচাড়া করে মুভমেন্ট করে পেন্সিলটাকে ধরবো। এই যে পেন্সিলটাকে আমরা ধরবো, এই যে আমাদের হাতটাকে একদম ফ্লেক্সিবল রাখতে হবে। হাতটাকে রাখলাম, এই হাতের তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুলের মধ্যে এই পেন্সিলটাকে এভাবে ধরতে হবে। হ্যাঁ, এই যে এভাবে ধরতে হবে, এই যে এভাবে এভাবে দিয়ে এই হাতের এই যে বৃদ্ধাঙ্গুলের এখানে পেন্সিলটা রাখতে হবে। তাহলে আমাদের পেন্সিলটা ধরা হলো। তো এভাবে সবাই প্র্যাকটিস করো বাসায়, ঠিক আছে? এই যে দেখো আমি খুব স্মুথলি দেখাচ্ছি। এই একটা পেন্সিল, এই আমাদের হাতটাকে এই যে পেন্সিলটাকে এভাবে ধরে এভাবে রাখতে হবে। যে কোনো সার্কেল আমরা আর্ট করি না কেন, সেটা সার্কেল হতে পারে, হরাইজন্টাল হতে পারে, বা ভার্টিক্যাল হতে পারে, বা স্কোয়ার হতে পারে, বা রাউন্ড শেপ হতে পারে, বা ওভাল হতে পারে, যেটাই হোক না কেন আমাদেরকে কি করতে হবে, হাতটাকে এভাবে স্মুথ রেখে আর্ট করতে হবে। তো ফার্স্ট ক্লাসে আমরা কয়েকটা আর্ট দেখিয়েছি, এখন আমরা সেকেন্ড ক্লাসে ওই শেপেরই কিছু আর্ট দেখব এবং কিছু ফ্লাওয়ার আর্ট করা শিখবো। কেমন? তো আজকে আবার একটু আমরা ফার্স্ট ক্লাসটাকে রিনিউ করি, আমরা একটু ফার্স্ট ক্লাসটাকে আমরা আবার প্র্যাকটিস করি। তো শুরু করা যাক। ওকে, এই যে এভাবে ধরলাম। আচ্ছা, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল পেজটা যখন এভাবে থাকবে, আমরা যখন এই বরাবর মানে দাগ টানবো তখন সেটা হবে হরাইজন্টাল, আর উপর থেকে যখন আমরা নিচে মানে খাড়া ভাবে যখন দিব সেটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরাইজন্টালটা আমরা কিভাবে দিব, দেখো এই যে এভাবে পেন্সিলটা ধরা। আর একটা জিনিস বললাম যে আমরা কখনো ওভার রাইটিং করবো না। একটা দাগ দিলাম, এর উপরে আমরা আবার একটা এভাবে যে দাগ দিব সেটা কিন্তু আমরা করব না। আমরা ওভার রাইটিং কি করবো না, ওভার রাইটিং করা যাবে না। আর্টের ক্ষেত্রে আমাদের ওভার রাইটিং করা যাবে না। সো আমরা শুরু করি যে কিভাবে আমরা হাতটাকে খুব ইজিলি ভাবে মুভমেন্ট করাতে পারি। ওকে, এই যে দেখো যে এখান থেকে এভাবে সোজা দাগ দিতে হবে। যদি সোজা না হয় না হোক, কিন্তু ওভার রাইটিং করা যাবে না। আমরা এই যে এখন এটাকে কি বলে, হরাইজন্টাল। আমরা এখন এভাবে হরাইজন্টাল দাগ দিলাম। দেখো আমার কিন্তু সবগুলো সোজা হচ্ছে না। আর একটা কথা, প্রথম অবস্থাতেই কিন্তু সোজা হবে না। প্রথম অবস্থাতে কি হবে না, সোজা হবে না। এই যে আমরা দিচ্ছি এটা কিন্তু প্রথম অবস্থায় সোজা হবে না। আমরা যখন একবারে 5-6 পেজ ট্রাই করব তখন হয়ে যাবে। এখন এই যে ভার্টিক্যালটা আমরা যখন দিব, খাতাটাকে ধরে এই যে ভার্টিক্যাল যখন দিব, এই যে এভাবে করে দিতে হবে। এই যে ভার্টিক্যালটা দিলাম, এভাবে করে ভার্টিক্যালটা দিতে হবে। ঠিক আছে? এই যে কিভাবে দিচ্ছি দেখছো তো? মনোযোগ দিয়ে দেখো। এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। তোমরা আসলে একদম বেসিক আর্ট, শুধু আর্ট না, আমরা যদি ইংরেজি শিখতে চাই, যদি বাংলা শিখতে চাই, যদি জাপানিজ ভাষা শিখতে চাই, যে জিনিসটা শিখতে চাই, কেউ ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাকে কিন্তু বেসিকটাকে জানতে হবে। বেসিকের জন্য কিন্তু অনেক মানুষ আটকে যায়। আমিও প্রথম দিকে যখন আর্ট শুরু করেছিলাম, আমার বেসিকটা অতটা ভালো ছিল না। দেখে আর্ট করতাম, কিন্তু পরে বুঝলাম, আমি ফিল করলাম যে আসলে আমার বেসিকটা শক্ত করতে হবে। বেসিকটা আমার শক্ত না হলে আমি আর্ট করতে পারবো না। তো এটা আমরা একটা শেপিং করলাম, শেপিং না মানে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দেখলাম। এখন আমরা যেটা দেখবো, হরাইজন্টাল দেখলাম, ভার্টিক্যাল দেখলাম, এখন আমরা দেখবো চতুর্ভুজটা আমরা কিভাবে আঁকতে পারি। চতুর্ভুজ বা স্কোয়ার আমরা কিভাবে আঁকবো। স্কোয়ার তো মূলত এভাবে একদম চারটা সমান হবে, তাই না? স্কোয়ার মানে হচ্ছে চারটা সমান হবে। তো এইটাই যখন আমরা সমান্তরাল আঁকতে যাব অথবা আয়তক্ষেত্র আঁকতে যাব তখন কিভাবে আঁকতে হবে দেখো। আর এগুলো আমি কেন শেখাচ্ছি, অনেকে প্রশ্ন করতে পারে যে আপু এগুলো আপনি কেন শেখাচ্ছেন। এগুলো শেখানোর কারণ হচ্ছে আমরা যেই আর্টই করি না কেন, যদি সেটা কোনো ফ্লাওয়ার আর্ট হয়, যদি সেটা কোনো মানুষের ফেস আর্ট করতে যায়, যেমন একটা মানুষের ফেস আর্ট করতে গেলে প্রথমে একটা এরকম স্কোয়ার আঁকতে হবে, এরপরে অর্ধেক বরাবর দাগ টেনে নিতে হবে, তারপরে একটা রাউন্ড দিতে হবে, তারপর পাটটা আঁকতে গেলে সেখানে স্কোয়ার আঁকতে হবে, তারপরে নিচে আর একটা ছোট স্কোয়ার আঁকতে হবে, এরপরে পা আঁকতে হবে। এই যে পা আর্ট করে ফেললাম। তো এইগুলো হচ্ছে কি, এই যে এই শেপ দিয়েই কিন্তু আমাদের হচ্ছে সব কাজ। হ্যাঁ, আমরা এই যে শেপিং এর যে কাজ করব, এই যে কোন শেপটা কিভাবে দিব, এগুলো দিয়েই কিন্তু আমাদের সব কাজ। একটা মানুষ কিন্তু আর্ট করে ফেললাম, কিন্তু মানুষ কি আসলে এভাবে আর্ট করে? এভাবে আর্ট করে না। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে আমাদের এই হাতের কাজটা আমরা কত ইজিলি করতে পারবো। আমাদের হাত যত স্মুথ থাকবে আমরা কাজগুলো তত সুন্দর করে ইজিলি ভাবে করতে পারবো। ঠিক আছে? তো এই যে দেখো, এই যে এইটাকে যখন করব, এই যে এভাবে একদম ইজিলি ভাবে আমরা সেটাকে কি করব, দাগ দেওয়ার চেষ্টা করব। আমরা হাতটাকে এই যে এভাবে দিয়ে আবার এভাবে দিয়ে আবার এভাবে দিলাম আবার এভাবে দিলাম, এটা করব না। এটা করতে গেলে আমাদের হাতটা থেমে যাবে। আমাদের হাতটা যেন স্মুথ থাকে, এর জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। যে একটা দিলাম, এই একটা দিলাম, এই দিলাম, এই দিলাম, হলো, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই হয়ে গেল, ডান। হ্যাঁ, কিন্তু ওভার রাইটিং করবো না। আমরা এভাবে বারবার ঘুরিয়ে ওভার রাইটিং করবো না। আর্টের ক্ষেত্রে ওভার রাইটিং করা যাবে না। ক্লিয়ার? এখন দেখি ত্রিভুজটা কিভাবে আঁকা যায়। ত্রিভুজটাও ঠিক চতুর্ভুজের মতোই হাতটাকে একদম স্মুথলি রেখে এভাবে আর্ট করতে হবে। ঠিক আছে? এই যে কিভাবে আর্ট করছি সেটা একটু দেখো।
কিভাবে আর্ট করলাম দেখলে তো? এভাবে কিন্তু সুন্দর করে হাতটাকে আমাদের কি করতে হবে, অনেক স্মুথ করতে হবে। আমাদের হাতের শেপিংটাকে যেন আমরা সুন্দরভাবে পেন্সিলটাকে ধরে আমরা আর্ট করতে পারি। আচ্ছা, এবার যেটা আমরা আর্ট করব সেটা হচ্ছে বৃত্ত। তো বৃত্তটা কিভাবে আর্ট করব? সুতরাং বৃত্তটা সবসময় আমাদের হাতটা কি থাকে, এভাবে সোজা থাকে, দেন এইভাবে একটা এভাবে একটা গোল হয়। তো যেহেতু আমরা এখন কম্পাস ইউজ করব না, আমাদের হাতের মাধ্যমে বৃত্ত আঁকবো, তাই আমরা এই যে পেন্সিলটাকে এভাবে ধরবো। এভাবে ধরে এটাকে প্রথমে ঘোরাবো, ঘোরালাম, এরপর একটা দাগ দিলাম, এটা গোল হলো। সেম এই, আবার এই, আবার এই, আবার এভাবে দিলাম দিলাম দিলাম, দিতে থাকলাম, তারপর একটা দিয়ে নিলাম, আবার এভাবে করে বৃত্তটা শেষ করলাম। বৃত্তটা আরেকটু বেশিক্ষণ করতে হবে, একবারেই হবে না। বৃত্তটাও সেম যেভাবে, ওভালটাও ঠিক ওভাবে অ্যাড করতে হবে। ওভালটাকে ওই যে আমরা হাতটাকে এভাবে ধরে, এই যে এভাবে ধরে, এই যে কোনো ওভার রাইটিং করা যাবে না। প্রথমে বলা হয়েছে আমরা কোনো কিছু ওভার রাইটিং করবো না। ওভালটা হচ্ছে একটু গোলাকারে হবে। যখন আমরা কোনো ফুল আর্ট করতে যাব, বেসিক্যালি সূর্যমুখী ফুল, তখন হচ্ছে আমাদের ওভালটা বেশি কাজে লাগবে। তারপরে পদ্ম ফুল আঁকতে গেলে তখন আমাদের বৃত্তটা কাজে লাগবে।